ভাই পটল হয়েছিলেন কোন জায়গায় ভাই? সজীবের পটল ওই দেখো ওই দেড়ির পটল কিনতে যাইছো তুমি? ভাই একটু বেশি দেরি না। যাইয়ে বুঝবান ঠেলাটা হবে না? কিরকম দেড়ি আমাদের এলাকার দেড়ি দেরি বেশি দেরি তো ভাই এই গাড়ি একটা সাইড কর, সাইড করে থুই দাও, আমরা পটল কিনে আর পটল কিনে নিয়ে আসছি। বেশি দেরি মানে তাই না? আর যাই তো কত দেরি শুধলাম দেবো মাইরে ধরে চোখের মধ্যে লোক ঘুরে বেড়াতে আসলাম, পটল না কিনে গেলে হবে না, চলো যাই দেখি কি হয়। যাই একদিন কাড়ে দেখে বলি নেব তখন দেরি কয় করে খাবে দেরি আমরা তো কম না চোখের মধ্যে লোক ভর দিয়ে সুইজে দেবো শালা দেড় মন যা হয় হবে কয় টাকা বেশি নেবেন শালা কত বই দেরি কত যাক এখন পটল ধরল তো শালার ব্যাপারও আসছে না, কি দেখে নতা আমাদের কেরা হয়ে ন ছেলিয়ে পেলিয়ে মাঠে দিই পেট্রোল পটল ঘুরে দেখি আয় কি করল হ্যাঁ মোটামুটি হ্যাঁ ঠিক আছে তো পটল তো এটি ভালোই হইল বেচার মতো মতো হয়েছে আর ভালো লাগে না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে গো আমি পারি না আর পারি না শালার পটল বটল মুখটা হয়ে গেল ব্যাপার ইহার কথা ছিল আসছে না ওই বান্ডার কি অবস্থা দেখে আসতে দিন জীবনে আর অশান্তি ভাল লাগে না কি করি এত ওষুধপাতির দাম আর এই সমুদ্রের পটল চলছে না এই পাঠার দিকে ওই পটল লাগালাম দুজন আসছে ব্যাপারে না কি ওরা হ্যাঁ ব্যাপারে মানে হবে যা হয় আজ হবে দেব শালার ঠাক ভাই এমিন 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 হ্যাঁ ভেবেছিলাম ভাইয়ের বল আমার বাহু দাগ হয়ে গেল নাকি গান যে হেভি গা ভাই পটল তো ভালোই বানাইছো, বাড়ির ভাবিটা মনে হয় ভালোই নাকি? ভাই আবার কোন জায়গায় হাত দিতে পটল হাত ভাবি সম্পর্কে আর কি পটল বোঝে না ভাই মোটা গুটা আছে। হ্যাঁ ভাই এত মোটা মোটা পটল তো তোমাদের কাছে হয়ে যায় ওই সাদা ফেকাইছে আমরা ঘেটে এসব পটলকে তোমার তো পছন্দই হয় না ভাই লোকে না কিনলে কি করবো বলো ভাই? ভাই দাম টাম একটু বলেন কেমন কি? ভাই এই পটলটা তো মনে করো যে মোটামুটি ভালো আসার পর ঢিকে পটল হ্যাঁ চলে বাজারে ভালো এই বান্ডা ভাই মনে করো আমার 3% জমি আছে হ্যাঁ এটার দাম তো মনে হচ্ছে সেই বড় ভাই দাম আছে ভাই এটির 2500 টাকা বেশি আছে ভাই। পটল তো ভালো আসার পর ঝিকে পটল হলে কেমনি? তুমি আবার ভাই হাসাই কেন বলো? এই পটলটা ভাই আসার পর ঝিকে পটল হইয়াছে এই জন্যই এই পটলটা যখন আমি বান্ডা করি লাগাই তখন এই লাগানোর পরে আমার পটলটা ধরো ফুল আসবে আসার বউ গিয়ে বেরি ভাই উড়িয়ে গেলে নাকি না ভাই এই জন্য ভাই এই পটলের নাম থইছি আসার পর ঝিকে পটল বুঝতে পারছো? তাহলে এটা তো পছন্দ হয়ে আছে তাহলে ওই বান দেখা যায় 2500 টাকা চাচ্ছে এই বান নিয়ে যায় দেখো দিন 2500 মধ্যে 2000 লাভ গরু গোস মাছ কিনা যায় না হবে না এটা মাইরে ধরে বেশি করে নেবেন সমস্যা নেই চল ই বলবে চাষি বাল ভাই তাহলে এটা নিলাম এই বানটা নিলাম ভাই। দেখি আচ্ছা ঠিক আছে ভাই দেখি এই ভাই বুঝলে ভাই বান আমার না তোমার মান তোমার হ্যালো ওই পাক দিয়ে ঘুরে আইসি কেন ভাই কি সমস্যা? এই বানের নিয়ে আমার বউ আর আমি ছাড়া আসতে পারে না না আসার নিয়ম নেই ভাই সমস্যা আছে তুমি ওই পাক দিয়ে ঘুরে আইসো ভাই মানে শালার এমন জায়গায় পটল কিনতে আসলাম চাষা আবার দেরি কি করা যাবে আইসি একদিনের কাজ সব
এই আবার কি যায় তোমার তো জানি। পাওয়া যায় দেখি, দাঁতের তো অভাব নেই। অভিনব অভিনব জাত শিখে রাখ। এই আবার কি যায় হবে না। আরে অভিনব অভিনব জাত, শালা আমরা ব্যবসা করে এত নাম জানি না, শালা এত নাম জানে কেন আল্লাহ আর ভালো কি জানে। জানি। এই যে মানান মানান যাক। হ্যাঁ দেখেন, এই পটলের সাইজ মানে ভালোই আছে। কি দেখ দিনে পটল কি জাত জানেন তো? কি কি জাত? যাচ্ছে স্যার? এটা হচ্ছে কুসুম লতা। হ্যাঁ? এখানে ভাই যে ভাই এই কুসুমলতা কিভাবে নামটা হইল ভাই তোরা খালি গুড়ার কথাই হাত দিস। একটু শুনি। আমি প্রথম প্রেম করিলাম, হ্যাঁ আমার সেই প্রেমিকার নাম হইল কুসুম, আর তার বাড়িতে লতা নিয়ে আইছি। আরে তাহলে সব মিলে নাম দাঁড়াইলো কি কুসুম লতা। ও বুঝতে পারছ ভাই ব্যাপারটা? এইবার বুঝতে পারছি। খালি ভাই তোমার এই কুসুমলতা পটলের দাম কেনা পড়ো নেই 2500। ভাই সব জিনিসের দাম কিন্তু এক করবা না, এর মধ্যে ব্যাপারটা বুঝতে পারছেন আপনি? এই পটলের মধ্যে কিন্তু আমার ইমোশন জড়িয়ে, ও এটা তো এর দাম একটু বেশি হবে। তাই তাই এটা কেরম হবে না এটার দাম? এই দাম তো চাচ্ছি ভাই বেশি না, এই 7,000 মতন চাচ্ছি। শালার পটল তোমার পটল নেই আর আমার হইল না হইলো না, চাচা। চাচা। আমার ইমোশন নেই থাকো চাচা। এত টাকা দিয়ে পটল কিনতে কোন বেচবো, মানছি তার ইমোশন খাবে না। আমি বলছি এই ব্যবসা করতে হলে তো চাষার কাছ থেকে যদি কিনতে হয় তাহলে আমাকে বউ বন্ধুক দিতে হবে তো মনে হচ্ছে। রিসালা ওখানে 2000 টাকা না আসলে এখানে 5000 টাকা ঢুকে যাবে না। রিসালা তো কেমনি কি ওরা বিড়বিড় করে বলছে কি পটল কিনতে আইয়ে না জানছো কাতে দাম কি তাহলে বেশি বুঝে ফেললাম নাকি? কি হলো গো চাচা তোমাদের? চাচা এই তোমার ইমোশনের বান, এত ইমোশন এই বানটা থাক চলে আর একটা দেখে এটি তোমার ইমোশন। তা চলো ওই বান দেখি আজকে যা হয় হবেন ওটা। আমাকে তো এমনি যাওয়া হবে না, চলো ঘুরে যাই। এখন ওই ইমোশনাল বা হাতে পড়েছি, কিছু করার নেই। তো পটল তো মনে হচ্ছে ভালোই আসবে। দেখা যাচ্ছে পাতলা পাতলা দিকে একটা বাদ এই বানের নাম আবার কি হবে? ও বিশাল পটল গো, এই বানের নাম যে কি হবে না, এই পটলের নাম মূলা আসছে না। যাই দেখি চাচার কাল যাই। আবার কি যাচ্ছে না কিছু বাল ঝুলন্ত বুলন্ত একটা হবে না, ঝুলা উদলা যখন দেখাচ্ছে। তো চাচা এই দিকে যাচ তোমরা তো বাবু পটল কেন পটল জাতি তো কেরাম ব্যাপারে হইলো আকরামের সুমকে এই পটলের জাতের না। দাঁড়া এই দাঁড়া সোজা এই দাঁড়া। কেমনে কি? কেমনি হইলে এই চুমকি যায়? এই পটল যখন বাবু আমি বান্ধি তখন আমার আশা ভরসা দিইল সে, আবার ওদিকে ওই আকরামের সাথে প্রেম করে। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝলাম তো কি ওই আকরামের সাথে চলিয়ে গেল, ওই জন্য নাম দিয়েছি আকরামের সুমকি। আমার তার হইল না। বাবা রে। হ্যাঁ চাচা ফুটে আমাদের ফুটে। চাচা তোমার এই পটল তো বিশাল পটল। আচ্ছা পটল যে বিরাট বিরাট জাত গো। তোমার পটল তো জাদু ঘরে থাকা কথা গো। তোমার বহুত রেস্কি করি। হ্যাঁ হের বাবু তুমি আগের খালি দেরি কথা, পটল আবার জাদু ঘরে যাবে কি? যে রকেট জাত চাষা যাতেও পারে বোঝা যাচ্ছে না। তোমার কি মনে আছে বাবা মিছে কথা বলছে? না তুমি চাষা মানুষ মই দেবে, তুমি মিছে কথা কবা কও দিন। আর তুমি যে দাদা যাচ্ছ না, তুমি বলো কোন জাতের পটল। চাচা তো দেরি কথা কয়ে লাভ নেই, তোমাদের পটলের দাম কত সেই কথাটা বললো। এই পটল চাষা চাচ্ছে আছে 5600 টাকা বান। চাষা 2400 টাকা দিই। ধর বাবু তুমি পটল কিনতে না, ইয়ার কি মারতেই আছে। আর তুমি পটল বেচতে আস না, আর কি তোমার বারটা দুইটা আছে, তুমি 2400 টাকা দাম বলছো। চাষা মাথায় টাকটা তো এমনি এমনি পড়েনি, এই বাল কইরে কইরে আমাকে এটা পড়েছে। তুমি কোন বিবেকে এত দাম চাও কদিনে? এটাকে আমি কি ফাজাদো ঘরে সাজিয়ে দেবো? এটা আমরা বেচবো না। চাচা তোমার পটল নিয়ে আমার হইলো না। আমাকে তোমার পটল নিয়ে আমাকে হবে না। হ্যাঁ তোমার পটল নিয়ে তোমরা থাকো, শোরুমে সাজিয়ে থাকো, ঠিক আছে? জিনিসপত্র নাম উঠতে পারে, আমরা চলে গেলাম। কি নাম দেখো? নাম দেখো নুরি বাপ বাপের জন্য। বাবু বইতে ঘোড়া যাও যাও পটল কিনতে আমার পটল জাদু ঘরে সাজিয়ে দিও চাচা। পটল বাকি বাকি সাজিয়ে দিও।